হ্যালো ভিউয়ার্স, সকলকে UB24 ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই কর্মী নিয়োগের ক্ষেত্রে কি কি ধাপ রয়েছে এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এছাড়াও যোগ্যতা কত এবং কোন কোন জায়গায় বা পোস্টে আপনার এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, এই সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন দেখে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত কী রয়েছে। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নোটিফিকেশনটিও ডাউনলোড করে দেখতে পারবেন। সর্বপ্রথম আমরা এই বিষয়ে দেখে নেব এবং তার পরবর্তীতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে অ্যাপ্লাই করব। পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের জেলা বিভাগ দপ্তর। সংশ্লিষ্ট অনুযায়ী রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগ করা হবে। মহিলা এবং পুরুষ উভয় এখানে আবেদন জানাতে পারে। পদের নাম বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়সসীমা কী রয়েছে? পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরির প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা থাকবে, তাদের অবশ্যই বয়স হতে হবে 64 বছর কিংবা তার নিচে। আগ্রহী চাকরির প্রার্থীদের ক্ষেত্রে 64 বছর পর্যন্ত বয়স হলে আবেদন জানাতে পারবেন এবং সর্বনিম্ন 18 থেকে শুরু হবে, অর্থাৎ যারা আবেদন করবেন তারা 18 থেকে 64 বছর পর্যন্ত করতে পারবেন। এবং এই সম্পর্কে যদি বিস্তারিত বেশি কিছু জানতে হয় তো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হবে এবং ডিসক্রিপশনে PDF-এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে সমস্ত কিছু দেখতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নেব। যে সমস্ত চাকরির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বিশেষ শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন। আমি নোটিশের লিঙ্ক দিয়ে দেব এবং PDF-এর সম্পূর্ণ বিস্তারিত ড্রাইভ লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে নিয়ে আপনি আপনার যা দেখার বা যা জানার ইচ্ছুক সেখান থেকে দেখতে পারবেন। তো এখন আমরা দেখব মাসিক বেতন কত রয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীগণ সংশ্লিষ্ট পদে নিয়োগ যুক্ত হবেন তাদের মাসিক বেতন শুরু হবে মাত্র 10,000 টাকা থেকে। তো প্রতি মাসে তারা 10,000 বেতন পাবেন। এবং আবেদন প্রক্রিয়া কী রয়েছে, এই আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখন দেবেন। যে সমস্ত আগ্রহী ও যোগ্য চাকরির প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের ক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে। তবে এই আবেদনের পত্রটি অন্যভাবে জমা করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট আউট করে নিতে হবে, অর্থাৎ জেরক্স পেজের মধ্যে আপনি প্রিন্ট আউট করে নেবেন। এরপর আবেদনপত্রের দেওয়া খালি করে নির্দেশ মতো সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে। করার পর আবেদনপত্রটি ঠিকঠাকভাবে সম্পূর্ণ করার পর যথাস্থানে পাসপোর্ট সাইজ ফটো বসাতে হবে এবং নিজের সিগনেচার করতে হবে। সব সঠিক থাকলে আবেদনপত্রটি সমস্ত জরুরি ডকুমেন্ট ও অরিজিনাল এবং ফটোকপি নিয়ে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে। তো আমি আবেদনপত্রটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আবেদনপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার জরুরি ডকুমেন্টস কী কী লাগবে, সেক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন যে বেশ কিছু জরুরি ডকুমেন্টসের অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। এবং প্রথমে লাগবে বায়োডাটা কিংবা আবেদনপত্র। তো আপনার আবেদনপত্রটি আপনি একটি বায়োডাটা হিসেবে ব্যবহার করতে পারেন এবং বয়সের প্রমাণপত্র কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তারপর লাগবে শিক্ষাগত যোগ্যতা জরুরি সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ মাধ্যমিক যদি পাস করে থাকেন তো মাধ্যমিকের সার্টিফিকেট এবং জাতি শংসাপত্র যদি থাকে তো জাতি শংসাপত্র হচ্ছে SC ST বা OBC আপনার কাস্ট সার্টিফিকেট, এই হলো জাতি শংসাপত্র। এবং এছাড়াও আপনার অভিজ্ঞ যদি কোনো জায়গায় কাজ বা কোনো জায়গায় কোনো কিছু সংস্থায় যুক্ত থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে যাবেন এবং প্রাথমিক বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলের একটি
রেসিডেন্ট সার্টিফিকেটও নিতে পারেন এবং আধার কিংবা ভোটার কার্ড ও অন্যান্য জরুরি ডকুমেন্টস অর্থাৎ প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছু। তো আপনার প্রয়োজনীয় নথি আপনি নিয়ে যাবেন এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এই সম্পর্কে এখন দেখব। যে সমস্ত চাকরির প্রার্থীরা যোগ্য হবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত জরুরি ডকুমেন্টস এবং অরিজিনাল সহ ফটোকপির সঙ্গে আবেদনপত্র নিয়ে উপস্থিত হতে হবে। তো এখানে ইন্টারভিউটি আপনি যদি সঠিকভাবে পাস করে যান তো আপনার সেই দিনেই সিলেকশন হয়ে যেতে পারে। তো ইন্টারভিউয়ের তারিখ কী রয়েছে এখন আমরা দেখব। ইন্টারভিউয়ের উপস্থিত হওয়ার আগেই চাকরির প্রার্থীরা অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে তারপর ইন্টারভিউ উপস্থিত হবেন। ইন্টারভিউয়ের জন্য তারিখ দেওয়া হয়েছে 22শে ফেব্রুয়ারি 2024, সময় সকাল 10টা 30। অবশ্যই সময়ের আগে আপনি রিপোর্ট করে চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনাকে সেখান থেকে রিটার্ন আসতে হবে, অর্থাৎ ফেরত আসতে হবে। তো সময় মতো এইখানে যেমন 10টা 30 দেওয়া রয়েছে, তো আপনি 10টা 30-এ যাবেন না, ম্যাক্সিমাম 1 ঘন্টা আগেই এখানে গিয়ে থাকবেন, অর্থাৎ রিপোর্ট করবেন, নাহলে কিন্তু আপনি এটি মিস করে দেবেন পরে। তো যে সমস্ত চাকরির প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে আগ্রহী তো তাদের জন্য আমি এখানে অফিসিয়াল নোটিশ ডাউনলোড অপশন দিয়ে দিই এবং অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেব। তো নোটিশটি অফিসিয়াল নোটিশ অপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি ওইখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এ সম্পর্কে বিস্তারিত আরও দেখতে পারবেন। তো এই ছিল আজকে প্রথম ধাপের আমাদের এই ভিডিও। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আপনি নোটিশটি ডাউনলোড করবেন এবং সেটি পূরণ করে কিভাবে নিয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল নোটিশ অপশানে আপনি ডাউনলোড যে অপশানটিতে আছে এই ডাউনলোড অপশানে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এটি নতুন পেজ অন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড অপশানে আমরা প্রথমেই ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তীতে একটু পেজ অন হবে এবং এখানে ডাউনলোড লেখাটি থাকবে। ডাউনলোড লেখায় ওকে করবেন। করার পর আপনার এখানে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি একটি। আমাদের পিডিএফ ফরম্যাটটি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে আপনি আপনার সমস্ত কিছু বিবরণ দেখতে পারবেন, যেখানে আপনার লেখা রয়েছে কবে ইন্টারভিউ, স্যালারি কত এবং কত বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সমস্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে এবং শেষের দিকে দেওয়া রয়েছে আপনার সেই বায়োডাটা, যেটি আপনাকে ফিল করে ইন্টারভিউয়ে নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস ও অরিজিনাল ডকুমেন্টস সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু নথিপত্র যেগুলি এখানে দেওয়া রয়েছে সেগুলিও এর সাথে নিয়ে যেতে হবে। তো এই বায়োডাটাটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। একদিকে ফটো লাগাতে হবে এবং এখানে নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, প্লেস, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নম্বর সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো এটি সমস্ত ফিল আপ করার পর এখানে প্লেস অপশান প্লেস দেবেন এবং ডেটটা দিয়ে সিগনেচার অপশানটিতে আপনি আপনার সিগনেচার করে নিয়ে যাবেন এবং এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আপনার জেরক্স ডকুমেন্টসের যে কপি রয়েছে সেই কপিগুলি। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন এবং যদি কোনো কিছু সম্পর্কে আবার বিস্তারিত দেখতে চান তো অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পর এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আপনি সোজাসুজি চলে আসবেন। এখান থেকে আপনি আপনার যদি কোনো কিছু ইনকোয়ারি করার থাকে বা কোনো কিছু জানার থাকে সমস্ত কিছু বিবরণ এই ওয়েবসাইটের ভিতরে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি দেখে নিয়ে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। চ্যানেলটি সমস্ত কিছু যদি দেখে আপনার কোনো হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নতুন নতুন চাকরির আপডেট এখানে আপলোড করা হয় এবং কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।